কেবল আনপ্লাগ করলাম, তারপরে পেরিফেরালস এর কানেক্টর গুলো আনপ্লাগ করলাম, তারপরে আমাদের বাঁদিকে থাকা কভারটা খুললাম, তারপর আমাদের সমস্ত এসএমপিএস এর থাকা পাওয়ার পোর্ট গুলো আলাদা খুললাম, ক্যাবিনেটের ফ্রন্ট প্যানেলের কেবল গুলো আলাদা করলাম। ঠিক আছে, তারপর ইন্টারনাল সিমস ব্যাটারি খুললাম। এবারে আমরা র্যাম, র্যাম কিসে কানেক্টেড আছে, পোর্টে না স্লটে? স্লটে। এই যে দেখো, র্যামটা লাগানোর জন্য নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা দেওয়া আছে, হ্যাঁ, এর মতনই লম্বা একটা জায়গা দেওয়া আছে, এবং এই র্যাম আর মাদারবোর্ডের মধ্যে কোনো তার নাই। এটা যেরকম একটা তারে কানেক্টেড ছিল, এইগুলা তারে কানেক্টেড আছে, ফ্যান তারে কানেক্টেড আছে, র্যাম কিন্তু তারে কানেক্টেড নাই। বুঝা গেল? তাহলে এটা স্লটে কানেক্টেড আছে। এই স্লট থেকে খোলার জন্য এখানে কিছু ক্লিপ ব্যবহার করে, লক। প্রত্যেকটা জিনিস তোমরা দেখলে যে এই ক্যাবিনেটের কেসিং এর যে ঢাকনাটা, সেটা স্ক্রু দিয়ে সেভ করানো আছে, স্ক্রু দিয়ে কষানো আছে। স্ক্রু খুলে ফেললাম। বাকি প্রত্যেকটা কেবেলে বা কানেক্টরে দেখলে এই জাতীয় লক আছে। প্রত্যেকটা জিনিসে একটা কনসেপ্ট লাগানো আছে, বা একটাই কথা সবসময় মাথায় রাখা হয় এগুলো বানানোর সময় বা অ্যাসেম্বল করার সময়, যে কোনোভাবেই যেন কোনো কেবেলের কানেকশন লুজ না হয়, অটোমেটিক চলতে চলতে খুলে না যায়। বুঝা গেল? এই জন্যই তো এত লকের অ্যারেঞ্জমেন্ট করা আছে। এটা প্রেস না করলে, এটা প্রেস না করলে খোলাবে না। আমি টানি দেখালাম যে খুলছে নাই, এগুলো লক সিস্টেম। বুঝা গেল? এইগুলাতে দেখো লক মেকানিজম নাই, কিন্তু যথেষ্ট টাইট থাকে। এখন আরো আধুনিক কম্পিউটার যখন তোমরা দেখবে, নতুন মডেলের, নতুন সিরিজের বা কোনো ভালো ব্র্যান্ডের, তখন দেখবে প্রত্যেকটা এই লক আছে। তাহলে নেক্সট আমরা র্যাম খুলবো। র্যাম খোলার টেকনিকটা সব থেকে ভালো করে দেখে নাও। র্যামটা আমাদেরকে অনেক ফ্রিকোয়েন্ট খুলতে হবে। ছোটোখাটো যে কোনো সমস্যায় হলেই র্যাম আমাদেরকে খুলতে হয় অনেক সময়। এই যে দু সাইডে হোয়াইট যে লকগুলো আছে, সেই লকগুলাকে প্রেস করবো এইভাবে। একটু উঠে এলো র্যামটা, দেখো এই দিকটাও প্রেস করবো, খুলে গেছে। এখন ধরে এটাকে তুলে দিলেই ইজিলি উঠে গেল। র্যাম হবে আলাদাভাবে রাখলাম। নেক্সট পার্ট হচ্ছে মাদারবোর্ডটা খোলা। আচ্ছা, র্যামটাতে একটা জিনিস লক্ষ্য করো, অনেকগুলা আইসি বসানো আছে, আইসি গুলার মাঝখানে ধুলা আছে। এটা কি করবে, এই র্যামটাকে হিট হতে দেবে, মানে আইসির যে তাপমাত্রাটা, সেটা রিলিজ হতে পারবে না বাতাস, ওই ধুলাতে আটকাবে। অতএব এইগুলো আমাদেরকে টাইম টু টাইম ক্লিনিং করা দরকার। তোমার কম্পিউটারে কিছু প্রবলেম না থাকলেও একটা শিডিউল অনুযায়ী বছরে একবার, 6 মাসে একবার তোমাকে ক্লিনিং করতে হবে, একটু সফট ব্রাশ দিয়ে। বুঝা গেল? ক্লিনিং হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এখন নেক্সট মাদারবোর্ড খুলবো আমরা। দেখো, মাদারবোর্ডে কয়েকটা স্ক্রু দিয়ে কানেক্টেড আছে, এখানে একটা, এখানে একটা, 2, 3, 4। তাহলে একটা একটা স্ক্রু আমরা খুলতে শুরু করি নাকি? দেখো, স্ক্রুটা খুললাম, এখন খুলে গেছে, এটাতেই উঠে আসছে। তাহলে স্ক্রু খুলে গেছে, আর স্ক্রু নাই। তাহলে মাদারবোর্ড আমাদের বার হয়ে গেল। তাহলে আমরা মাদারবোর্ড বার করলাম। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সিপিইউ বা প্রসেসর, মাইক্রো প্রসেসর কোথায় আছে? কুলিং ফ্যানের তলায়। ক্যাবিনেটটাতে আমাদের এখন কি কি পড়ে আছে বলো? এসএমপিএস আছে, হার্ড ড্রাইভ আছে। ঠিক, চলো এবারে হার্ড ড্রাইভ খুলে যাবে। হার্ড ড্রাইভের এই স্ক্রুগুলো খুললেই খুলে যাবে। এটা আমাদের হার্ড ড্রাইভের একটু বড় স্ক্রু আছে। এই যে হার্ড ড্রাইভ বেরিয়ে গেল, দেখো ধুলা আছে, ময়লা আছে।
হার্ড ড্রাইভের ক্যাপাসিটি কোন ইউনিটে মেজার করা হয়? কিসে? এটার স্টোরেজ ক্যাপাসিটি কি দেখে আমরা বুঝতে পারি? কি লেখা থাকবে এমবিতে? এমবি, কেবি না জিবি? কি? জিবি। জিবির উপরে হলে টিবি। ঠিক তো? তাহলে ক্লিন করলাম। এবারে দেখবো এটা কি কোম্পানির হার্ড ড্রাইভ। WD, ওয়েস্টার্ন ডিজিটাল, খুবই পপুলার কোম্পানি। হ্যাঁ, ওয়েস্টার্ন ডিজিটাল কোম্পানি। এবং এর ক্যাপাসিটি আমরা দেখব। ক্যাপাসিটি লেখা আছে এখানে 160 GB। ঠিক আছে, 5 ভোল্ট ডিসি, 0.65 এম্পিয়ার, আর 12 ভোল্ট ডিসি, 0.41 এম্পিয়ার এর পাওয়ার রেটিং। 160 GB। ওজনটা দেখো। এখন আধুনিক কনসেপ্টের যে হার্ড ড্রাইভ, ঠিক আছে, আধুনিক কনসেপ্টের যে হার্ড ড্রাইভ সেটা এর থেকে 10 গুণ হালকা হবে। যত টেকনোলজি উন্নত হবে তত আমাদের কম্পোনেন্টগুলো ছোট, হালকা এবং পাওয়ারফুল। এটা আমরা রাখি হার্ড ড্রাইভ। এখন কি বাকি আছে? এসএমপিএস। এসএমপিএসটা খুলবো। মাদারবোর্ডে কাজ করার সময় আমরা লক্ষ্য করব, যেমন আমরা যেখানে রাখিয়েছি সেই সারফেসটা ক্লিন এবং কোনো মেটাল যাতে না থাকে, মেটাল ফ্রি থাকে। কারণ এর তলায় আমাদের সমস্ত কানেক্টরের পিনগুলো বার হয়ে আছে, একটা আরেকটার সাথে টাচ হয়ে গেলে খারাপ হতে পারে। এবং এটা ধরার সময় আমরা বেশিরভাগ চেষ্টা করব যেখানে এই পিনগুলো নাই এই ক্লিন সারফেস এরিয়াগুলোতে হাত রাখার আমরা চেষ্টা করব ধরার সময়, কারণ এই পিনগুলো এত শার্প। দেখো এগুলো হাত দিয়ে দেখো, এগুলো আঙুলে লেগে যেতে পারে অনেক সময়। ঠিক তো? এটা কি? PS2। এটা সিরিয়াল, এটা VGA, এগুলা USB, এটা ল্যান। ল্যান, এগুলা অডিও পোর্ট। এটা হচ্ছে এর পাওয়ার কানেক্টর, বুঝেছ? এইদিকে 12টা, এদিকে 12টা, 24টা পিন আছে। তার মানে 24 রকমের তার আসছে এখানে। তাদের বিভিন্ন রকম কালার আছে, 24টা কালার নয়, বেশি ব্ল্যাক কালারের তার আছে, বাকি সমস্ত কালারের আলাদা আলাদা ভোল্টেজ আছে। এইখানে 4টা, তাহলে 24 আর 4-এ 28টা তার আমাদের ওয়্যার কানেক্টরের মাধ্যমে এসএমপিএস থেকে আসছে, পাওয়ার সাপ্লাই দিচ্ছে। এই 28টা পাওয়ারেই পুরো মাদারবোর্ডটাকে চালাতে সাহায্য করছে। ঠিক তো? এটা হয়ে গেল পাওয়ার কানেক্টর। এই দুটা মিলে এই দুটা র্যাম স্লট, এগুলো হচ্ছে সাটা কানেক্টর বা সাটা পোর্ট, যেটাতে হার্ড ডিস্ক ড্রাইভ, এসএসডি ড্রাইভ ইত্যাদি কানেক্টেড থাকে, বা ডিভিডি ড্রাইভ যদি থাকে কানেক্টেড থাকে। এইটা কি? এটা হচ্ছে প্যারালাল এটিএ বা পিটিএ পাটা, পিএটিএ পাটা। এখন যেটা এটাকে বললাম সাটা এসএটিএ, এটা পিএটিএ। এটা কি? পুরোনো দিনের পোর্ট। আগেকার হার্ড ড্রাইভগুলোতে এই কানেক্টরটা, সাটা কানেক্টরটা যেটা এখানে লাগছে, এই লাল কেবলটার মাধ্যমে আগে এরকম ছিল, এতগুলো পিন, প্রচুর পিন, এবং এখান থেকে এতগুলো একটা চওড়া ফিতা বার হয়ে এখানে লাগতো। ওটাতে স্পিড কম ছিল, টেকনোলজি পুরনো, এই জন্যে এইটা দিয়েছিল। যখন নতুন টেকনোলজি বার হয় তখন ওই মডেল কিছুদিন, 1-1.5 বছর, 2 বছর বা 5 বছর কি করা হয়, হাইব্রিড বানানো হয়। এটাও থাকবে, নতুনটাও থাকবে, পুরানোটাও থাকবে, কারণ ফট করে তো সবাই নতুন জিনিসটা কিনতে পারবে না।
এই জন্য টেকনোলজিটাকে আস্তে আস্তে স্টেপ ওয়াইজ ফাস্ট করা হয়। বুঝা গেল? এখন যদি 2025-এ কেউ মাদারবোর্ড কিনে, এইটা কি হবে? এটা থাকবে না, এটার আর প্রয়োজন নাই। এখন হার্ড ডিস্ক ড্রাইভ আর কেবলের মাধ্যমে কানেক্ট হয় নাই, পোর্টে কানেক্ট হয় নাই, এখন স্লট বানিয়ে দিয়েছে এবং অনেকটা এরকম দেখতে, এরকম ছোট, এত এতটা আর কি ছোট তৈরি করে দিয়েছে, যেটা মাদারবোর্ডে ডাইরেক্ট লেগে যাবে। তাহলে কি হলো, এইরকম পোর্ট গুলাও কাজে লাগছে নাই, কিন্তু থাকবে এখন কিছুদিন, যেহেতু নতুন টেকনোলজি। যেটা আসছে সেটাও থাকবে, যেটা চলে গেছে সেটাও থাকবে। নেক্সট, এইগুলা পিসিআই, এগুলাতে এক্সট্রা এক্সট্রা যে কার্ডগুলো বলেছিলাম, গ্রাফিক্স কার্ড, ল্যান্ড কার্ড, নেটওয়ার্ক কার্ড ইত্যাদি, সেই জিনিসগুলা কানেক্ট হওয়ার জন্য এই পোর্টগুলা লাগানো হচ্ছে। টেকনিশিয়ানদের জন্য এক ধরনের ডায়াগনস্টিক কার্ড। ডায়াগনস্টিক মানে জানো, রোগ নির্ণয় করাকে বলা হয় ডায়াগনস্টিক। ডায়াগনস্টিক সেন্টার দেখবে লেখানো থাকে এই ব্লাড রিপোর্ট সেন্টারে কিংবা ইউএসজি সেন্টারে। তো এরকম ডায়াগনস্টিক কার্ড একটা পাওয়া যায়। সেই ডায়াগনস্টিক কার্ডের সাহায্যে আমরা এই মাদারবোর্ডের ফল্ট বা রোগ নির্ণয় করতে পারি। যে ডায়াগনস্টিক কার্ডটা আমাদের এই পোর্টে লাগানো, কুলিং ফ্যানটা স্ক্রু খুলে গেছে, এই কানেক্টরটাও খুলে দেবো। কি মাত্রায় ধুলা আছে এবং কত ফাইন ডাস্ট। এখন এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কি হিট সিঙ্ক কম্পাউন্ড। এইটা যে এটাতে লাগানো ছিল, যদি মাইক্রো মাইক্রো মিলিমিটারেও যদি একটা গ্যাপ থাকে, তাহলে হিটটা কি হবে, এটা প্রচণ্ড হিট হয়, হিটটা এটার থেকে ট্রান্সফার হতে পারবে না। এই জন্য একটা ওকে ক্রিম প্রোভাইড করা হয়, থার্মাল পেস্ট। এই পেস্টটা দিলে কি হয়, ওই পেস্টের মাধ্যমে, পেস্টটা কিন্তু বাহক বটে, টেম্পারেচারের বাহক বটে, গুড কন্ডাক্টিভিটি আছে টেম্পারেচারের, টেম্পারেচারটা একদিক থেকে আরেক দিকে পাঠাতে পারে খুব স্পিডে, সুপরিবাহী। ঠিক, তাহলে আমরা কি করব, এটাকে, এই ডাস্টটাকে ক্লিন করব। এই সিপিইউ ফ্যানটার ধরো, এটা তো ফ্যান, এই মেটালের যে জিনিসটা এটাকে বলা হয় হিট সিঙ্ক, যে হিটটা শোষণ করে। এই যে এক একটা যে প্লেট আছে, এগুলো এক একটাকে বলা হয় ফিন্স। ঠিক, ফিন্স। এগুলো কি করে, এগুলো এই যে বাতাসটাকে পার হতে সাহায্য করে, এবং এইখানে যদি গরম হয় এগুলো গরম হবে, এবং যেহেতু পাতলা প্লেট, এদিকের বাতাসটা পারে তাড়াতাড়ি ঠান্ডা হবে। এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকে, তাছাড়া একটা কম্পিউটার দীর্ঘক্ষণ ধরে চলতে পারবে না। এইগুলা ক্লিন করতে হবে আমাদেরকে সুন্দর করে, এটাতে যেন কোনো ধুলা ডাস্ট কিছু না থাকে, তবে যায় পরবর্তী ক্ষেত্রে ভালোভাবে কম্পিউটারটা আমাদের চলবে। এই কানেক্টারটার থেকে আমি ফ্যানের কানেকশানটা খুললাম, তাহলে এটা আমাদের কি হলো, সিপিইউ ফ্যান কানেক্টার। এটা আমাদের কি মাইক্রো প্রসেসর। এই স্টিলের যে সিস্টেমটা আছে, এটা হচ্ছে প্রসেসর সকেট। এই সকেটের বিভিন্ন নাম্বার থাকে বিভিন্ন মডেল অনুযায়ী, ঠিক আছে। দেখো, এটা খোলা সিস্টেমটা দেখে নাও, এটা লকটা খুলে গেল, এই জায়গাটায় প্রেসার দিলেই উঠে আসবে। আমরা কি বলেছিলাম, যতটা খুলবো ততটা কিন্তু ক্লিন করব, কারণ এটা খুলে দেওয়ার পরে এই উপরে ডাস্টটা নিচে চলে যাবে। আমি একদিন পিজিএ আর এলজিএ এই দুটো কথা বলছিলাম। এইটাতে কি আছে, এটাতে অসংখ্য পিন দেওয়া আছে।
এই পিনগুলা এর এই যে সারফেসের এই পয়েন্টগুলাকে কানেক্ট করছে। এই পিন যদি একটাও ড্যামেজ হয় আর কম্পিউটার চলবে না। একটা পিনও যদি ড্যামেজ হয়ে যায় কম্পিউটার চলবে না। অতএব এই জায়গাটা খোলা, পরিষ্কার করা এবং আবার লাগানো কাজটা খুব কনসেন্ট্রেশন বা ধ্যানের সাথে করতে হবে। প্রচুর সবসময় এটা মাথায় রাখতে হবে যেটাতে ড্যামেজ হতে পারে। এটা হচ্ছে একটা কোম্পানির নাম আমি বলেছিলাম ইন্টেল। ইন্টেল একটা কোম্পানি, মাইক্রো প্রসেসরের কোম্পানি ইন্টেল বলেছিলাম আমি, ইন্টেল। এটা ইন্টেলের প্রসেসর, মাইক্রো প্রসেসর, ঠিক আছে।